এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত 12 ফেব্রুয়ারি থেকে আজকে 20তম দিনের মতো আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। যারা এই 20 দিনে আমাদের কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধুরা যারা আমাদের নিউজগুলো কভার করে আমাদের তথ্যগুলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন। আমরা এমপিওভুক্ত শিক্ষকরা আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোট দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সরকার যখন ফর্ম করেছে, শিক্ষকদের তুমুল চাহিদা ছিল আন্দোলন শুরু করার, কিন্তু আমরা আন্দোলনটা শুরু করি নাই। আমরা আন্দোলনটা শুরু না করে আলোচনার মাধ্যমে চেয়েছিলাম আমাদের এই সমস্যাগুলো যাতে সমাধান হয়। আমরা সেপ্টেম্বরের 2 তারিখ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে জাতীয়করণ প্রত্যাশী জোটের 10 জন নেতৃবৃন্দ যোগাযোগ করে তার সাথে আমরা মিটিং করেছি। তিনি আমাদের বৈষম্যগুলো শুনেছেন। তিনি বলেছিলেন আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে অতি শীঘ্রই তিনি একটি সমাধান করবেন। পরবর্তীতে আমরা এই প্রেস ক্লাবে একটি প্রোগ্রামও কল করেছিলাম, একদিনের প্রোগ্রাম। ওই প্রোগ্রামে আমরা আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বরের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবো, লাগাতার প্রোগ্রামে যাব। পরবর্তীতে আমরা লিখিতভাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আমরা 12 তারিখ থেকে কর্মসূচি পালন করব। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা এই প্রোগ্রাম শুরু করার আগের দিন 12 তারিখ আমরা দেখা করেছি। 11 তারিখে আমরা তার সাথে দেখা করেছি। তিনি আমাদেরকে বলেছেন আমাদের যে ভাতাগুলো আছে, উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা, আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। আমরা তার কাছে বলেছি যে আমাদেরকে এই ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার আপনি ব্যবস্থা করেন এবং আপনি আমাদের যে ভাতাগুলো বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন এগুলো আপনি কি পরিমাণ বৃদ্ধি করবেন এগুলো আপনি ক্লিয়ার করেন, এগুলো আপনি ঘোষণা দিয়ে পরিষ্কার করেন যে আমার বাড়ি ভাড়া কতটুকু বাড়বে, আমার মেডিকেল ভাতা কতটুকু বাড়বে। কিন্তু উপদেষ্টা মহোদয় তিনি শতভাগ উৎসব ভাতা এই থেকে দিবেন কিনা এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বৃদ্ধি করবেন এটা তিনি সুস্পষ্ট করেননি। সেই দাবি নিয়ে আজকে আমরা 20 দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবে আমরা পড়ে আছি। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা 2 জন সচিব, একজন অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিবের সাথে আমরা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান পেয়ে আমরা তাদের সাথে আলোচনায় বসেছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির এবং যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনাদের সাথে আমরা আলোচনায় বসেছি। ওনারা আমাদেরকে বলেছিলেন অল্প সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আলোচনা করে একটা সমাধান ওনারা বের করবেন, আমাদেরকে তারা জানাবেন। গতকালকে শিক্ষামন্ত্রী PS মহোদয় তিনি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে কোট করে কালকে বলেছেন, শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন সংশোধিত বাজেট থেকে এবং আমাদের যে আগামী বাজেট হতে যাচ্ছে আমাদের সামনে জুন জুলাইয়ে, ওই বাজেট থেকে তিনি অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে ওনার সাথে এবং অন্যান্যদের সাথে যতবার সাক্ষাৎ করেছি সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য বরাদ্দ রাখবেন বা বরাদ্দ আনার চেষ্টা করছেন এই কথাটি বলেননি। এটা শুধুমাত্র কালকে ওনারা জানিয়েছেন। আমরা মনে করি সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের যে চেষ্টা চালানো হচ্ছে এটা এমপিওভুক্ত শিক্ষকদের এই প্রেস ক্লাবের আন্দোলনের কারণে উদ্যোগ গ্রহণ করেছে তারা। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি আমাদের এই আন্দোলন অতি শীঘ্রই ইনশাআল্লাহ সফলতার মুখ দেখবে। কারণ আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ একাত্মতা ঘোষণা করে ইতিমধ্যে বক্তব্য রাখা শুরু করেছেন। আপনারা শুনেছেন আজকে জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত তিনি এখানে এসেছেন। আমরা গতকালকে তাদের অফিসে গিয়েছিলাম, 11 সদস্যের প্রতিনিধি দল। আমরা তাদেরকে আমাদের সমস্যাগুলো বলেছি।
উনি আমাদেরকে বলেছেন আগামীকালকে আমি যাব এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো সরকারের কাছ থেকে আলোচনা করে কিভাবে আদায় করা যায় আমার দল আপনাদের পাশে থাকবে। আপনারা দেখেছেন আজকে ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, তিনি সর্বপ্রথম আমাদের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের এখানে এসেছেন। তিনি অত্যন্ত জানাময়ী বক্তব্য দিয়েছেন, স্পষ্ট ভাষায় সরকারের কাছে দাবি করেছেন অবিলম্বে শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার যে দাবিগুলো আছে মেনে নেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি পালন করেছি। আজকেও আমরা সচিবালয় অভিমুখে আমাদের একটি পদযাত্রা ছিল। আমরা 12টা 40 মিনিটে এই পদযাত্রাটি শুরু করেছিলাম। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমরা ওখানে বিক্ষোভ মিছিল করে ফের আবার আমরা আমাদের অবস্থান কর্মস্থলে চলে এসেছি। আমরা ইতিমধ্যে স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিয়েছি আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলন চলবে। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, যেহেতু উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে বলেছেন তিনি আমাদের বেতন ভাতা বৃদ্ধি করবেন, আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, আমরা তাকে বলেছি যে আপনি কি পরিমাণ বৃদ্ধি করবেন এটা আপনি ক্লিয়ার করেন। কারণ বিগত সময় আমরা দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 400 টাকা করে মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া 400 গুণ বাড়ানো হয়েছে। এরকমের শুভঙ্করের ফাঁকি দেওয়ার চক্রান্ত হয়তো এখনো থাকতে পারে। এজন্য আমরা এই জাতীয়করণ প্রত্যাশী জোটের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত কি পরিমাণ বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, কি পরিমাণ মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন স্পষ্ট ঘোষণা যতক্ষণ না দেওয়া হবে প্রয়োজনে এই আন্দোলনকে টেনে টেনে পুরো রমজান শেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঈদের নামাজ পড়ে এই কর্মসূচির সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমরা বলার জন্য বলছিলাম 2022 সালে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা মাউশিতে ঈদের নামাজ পড়েছি, ঈদ উল ফিতরের নামাজ পড়ে তারপরে আমরা এখানে মানববন্ধন করেছি। আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই একজন শিক্ষক কতটা অসহায় হলে, কতটা নিরুপায় হলে ঈদের দিন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান রেখে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করার জন্য আসতে পারে। আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমরা নতুন কর্মসূচি ইতিমধ্যে নির্ধারণ করেছি। যদি সরকার আগামী ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে যদি শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আসন্ন এসএসসি এবং দাখিল পরীক্ষা যা আগামী 10ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, আমরা এমপিওভুক্ত শিক্ষকরা ওই পরীক্ষা সম্পূর্ণরূপে বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আজকে পুলিশের পক্ষ থেকে আমাদের পদযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে ঠিক 12:30টায় আমরা আবার সচিবালয়ের অভিমুখে অভিযাত্রা করব। ওই প্রোগ্রামে সকলকে উপস্থিত থাকার জন্য সংগ্রামী আহ্বান জানিয়ে আগামীকাল 9টা পর্যন্ত আমরা আমাদের এই প্রোগ্রামকে আমরা মুলতবি করছি। আগামীকাল 9টায় আবার আমাদের প্রোগ্রাম যথাসময়ে শুরু হবে। আমি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বলতে চাই, আমরা ইতিমধ্যে শুনেছি প্রাথমিকের নিয়োগ বঞ্চিত যারা হয়েছিল শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করার পর আজকে তাদের আন্দোলন সফল হয়েছে। আমাদের এই আন্দোলন সফলতার প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আমরা সুড়ঙ্গের ওই পাশে আলু দেখতে পাচ্ছি। অবিলম্বে আমাদের এই আন্দোলন সফল করে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ।
হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। মনে রাখবেন, এই প্রেস ক্লাবে যারা আন্দোলন শুরু করেছে, শিক্ষকদের এই দাবির সাথে কোন রকমের আপোষ তারা করবে না। দাবি যতক্ষণ আদায় না হবে এই আন্দোলন চলছে, চলবে। প্রয়োজনে ঈদের দিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলকে আমাদের এই প্রোগ্রামগুলোতে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা জেলাগুলোতে শিক্ষকরা আছেন, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনি চাইলেই সকাল 9টায় এসে 4টায় গিয়েও আপনি আপনার বাসায় ইফতার করতে পারেন। এই জন্য আপনাদেরকে বলবো, ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা শিক্ষকরা আপনারা আসুন। আমরা বিজয়ের প্রায় কাছাকাছি চলে গেছি ইনশাআল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিজয়ের পতাকা আমরা এখানে উড়াবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকবেন কিনা আপনাকে আমরা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনাকে মনে রাখতে হবে 2018 সালে আমাদের মতো কিছু মানুষ আমরাই আন্দোলন করে ইনক্রিমেন্ট এবং পয়সাকে আপনাদেরকে আদায় করে দিয়েছি। যারা আপনারা এখন ঘরে বসে বসে 5 বছর ইনক্রিমেন্টের সুবিধা নিয়েছেন, পয়সাকে সুবিধা নিয়েছেন, এই প্রস্তাবে না এসে যদি আগামী দিনে যে সুবিধাগুলো পেতে যাচ্ছেন এগুলো নেন, তাহলে সারা জীবন মাথা নিচু করে আপনাদেরকে এই সুবিধা নিতে হবে। সকলকে সংগ্রামী ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম মুলতবি ঘোষণা করছি। আগামীকাল ঠিক 9টায় আবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়করণের দাবিতে, শতভাগ উৎসব ভাতার দাবিতে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতার দাবিতে আবার আমরা উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু বসে সবাই কথা বলবো। সংগ্রামে সহযোগিতা করুন। আজকে আমাদের এই লাগাতার কর্মসূচির 20তম দিনের আজ আমাদের কর্মসূচি সমাপনী বক্তব্য দিয়েছেন আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগ্রামী সদস্য সচিব দিলওয়ার হোসেন আজিজি স্যার। আশা করছি আগামীকাল অর্থাৎ আগামীকালকের আমাদের যে কর্মসূচি মার্চ টু সেক্রেটারিয়েট আছে, ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীকালকে আমাদের যে যুক্তির দাবি আদায়, পাশাপাশি আমাদের শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সরকারি মেডিকেল ভাতার সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে আগত সংগ্রামী সহযোগিতাগণ, আপনারা যারা অলরেডি আশেপাশে আছেন, আপনারা দয়া করে আগামীকাল প্রেস ক্লাব মুখোমুখি হন। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করেই বাড়ি ফিরব। আমরা চূড়ান্ত আশাবাদী। এই জন্য আপনাদের বলতেছি, আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা অতি দ্রুত এই প্রেস ক্লাব মুখোমুখি হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।